ওইখানে কিস্তি না দিলে হয়? তুমি যতই পড়ানোর চেষ্টা করো আমি পড়বো না। না না, তাই বলে আমি কিস্তি নেবো না। পাশের বাড়ি আগেবার তিনবার আমাকে কোম্পানি থেকে বরখাস্ত করছে। তাই বলে হয় আমার পাশের বাড়িতে বৌদি নেবে, তোমার সাথে সেটিং করে দেবো। ও তাই? ডিসক্লেমার, এই ভিডিওটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। বলছিলাম বুবু, তোমাদের বাড়িতে তো কিস্তিওয়ালা বসে, তা আমাকে 2 লাখ টাকা কিস্তি তুলে দিও না। বাবা না না, কিস্তি তুলতে পারবো না, তো দাদা তোমার আধার সাথে ছেঁচবে। সত্যি বলছি বুবু, তোমাকে হাত দিয়ে বলছি, দাদাকে জানতেই দেবো না। দাদা জানার আগেই তোমার সপ্তাহ আগে কিস্তি টাকা শোধ করে দেবো। না না না, তোমার দাদা জানলে আমাকে মারবে। সত্যি বলছি বুবু, ভাইকে বুঝতেই দেবো না। সপ্তাহের বা পুজোর আগেই তোমাকে টাকা দিয়ে যাবো। আর 2 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাপারই না। কিস্তি বসার আগেই তোমাকে টাকাগুলো দিয়ে যাবো আমি। ঠিক আছে তাহলে বুবু, বিকালে এসো, আমার নামে 2 লাখ টাকা কিস্তি তুলে দেবো, নিয়ে যাবা। তোমার দাদার জন্য বলবা না, হবে তো? তাহলে একটু দেখো বুবু, আমি বিকালে সে টাকাটা নিয়ে যাবো, হবে? ঠিক আছে, বিকালে আসো। হ্যাঁ। কথাটা দিলাম, দেখি কিস্তালে আসো, কিস্তি দেই নাকি। ওই তো কিস্তি চালান আছে, ডাকি। ও কিস্তি চাল আছে। না না, তোমার বাড়িতে যাওয়া যাবে না। তুমি আগের বার 3 খেবার টাকা দিয়ে তুমি এখনো শোধ করনি। তাই বলে হয়েছে না, কিস্তি না দিলে হয়? তুমি যতই পড়ানোর চেষ্টা করো আমি পড়বো না। না না, তাই বলে আমি কিস্তি নেবো না। পাশের বাড়ি আগেবার তিনবার আমাকে কোম্পানি থেকে বরখাস্ত করছে। তাই বলে হয় আমার পাশের বাড়িতে বৌদি নেবে, তোমার সাথে সেটিং করে দেবো। ও তাই? চলো। কথা শোনো, বেখেলা হয় না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক। না না, আমি কিস্তি আমার নামে কিস্তি নেবো, ওদেরকে দিয়ে দেবো, ওরা শোধ করে দেবে। ঠিক আছে, যেন কাজটা হয়। ঠিক আছে, চলো। নামটা বলো। মালতী সর্দার। নাম্বারটা বলো। দেখো ব্যাগে 1.5 লাখ টাকা আছে, নাও, আর বাদ বাকি টাকাটা আমি ফোন পে করে দেবো। আর যেন বৌদির সাথে যেন বেখেলা হয় না, সেটিংটা করে দিচ্ছি। যাও। ঠিক আছে, তাহলে তুমি যাও। ওই বাবু, তোমার টাকা আছে, চলে এসেছে, তুমি নিয়ে যাও। টাকা হয়ে গেছে? ঠিক আছে, আমি আসছি। চলে এসছো? হ্যাঁ বুবু, বসো। এলাও দাও। 4 লাখ টাকা, আর ফোন পে মারবে 50,000 টাকা। ঠিক আছে, তাহলে আসছি বুবু। যাও। এটা তো লাও, 2 লাখ টাকা কিস্তি নিয়ে আসলাম। তোমার তো কিস্তি চালানো মুরুদ নাই, এই সংসার চালানো মুরুদ নাই, আমারও নাই। তুমি কি করবে এবার করো। পাশের বাড়ির বুবুকে প্রতি 2 লাখ টাকা তুলে নিয়ে এলাম। আমার এই সংসার ভালো লাগে না, তুমি যা করার করো, আমার কিছু ভালো লাগছে না। আমি একটা কথা বলো, শুনবি? হ্যাঁ বলো। আমি বলছিলাম কি, তুই যে 2 লাখ টাকা লোন নিয়ে এসছিস, এই লোনের টাকাটা নিয়ে আর এই যে বাড়ি ঘর গুলা যেগুলো আছে এগুলো সব বেঁচে দিই, বুঝলি? কিছু আমরা মুম্বাই পালিয়ে যাই। মন থেকে বলছো তো? আরে মন থেকে মানে, এটা টাকা শোধ করতে হবে না, একটু ভাবনা চিন্তা কর, ভালো করে সুখে সংসার করো, বুঝলি তো? তা কি করবি? তাহলে আমার বেশি টাইম নাই, পালাইলে এক্ষুনি পেলে যেতে হবে, কালকে আবার লোন আসবে, লোন নিতে। ঠিক আছে, চলো। তুই তো লোন নিয়েছিস, আমি কেন? আমার 14 গোষ্ঠী সব কিছু না, ঘর মাথা তাদের পেলিতে আল্লাহ বেঁচে থাকি, জীবন আর ঘাসে দেখে আসবো না। চো 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 চো। ভাবি ভাবি ভাবি, কিছু শুনে যা। চুপ করো, কার কিছু হয়েছে নাকি শুনিনি তো। পাশের বাড়ির ললিতা ভাবি আপনার স্বামীকে নিয়ে বিদেশে ফেলে গেছে। লাপো अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হ্যাঁ? ও না গো, কি হইল গো? আমি আগে জানলে কিস্তি দিতাম না গো, আমার ভাতার এসে আদা আসলে ছেড়ে গো। কি কাজ কইলো গো? আমি কি কাজ করলাম গো? কি কাজ করলাম গো?
কি তোমার কাইজি কেন যে কি তো আমার এই টাকা সঙ্গে ক্ষমতা নাই গো। কি হয় রে কাঁদিস কেন ওঠ কি হয় ওঠ ম্যাথ হয়ে গেছে গো। তার মানে 22 কই গেছে। 22 ম্যাথটা সবার কি রে 3 লক্ষ। তার মানে আগে अभी तो কি হয়েছে ভালো সঠিক বল क्लाइमैक्स বলতে अभी শোনা তো বলতে 3 লাখ টাকা লোন দিলাম না কি যে ওটা বাইরে পেলে গেছে। হ্যাঁ